দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রক্ষায় শিক্ষার অধিকার কর্মসংস্থানের দাবি সহ নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আগরতলা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিল থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি অপূরণীয় থাকার অভিযোগ সমেত গোটা দেশে বেকারত্বের মাত্রাতিরিক্ত পরিমাণ বৃদ্ধির বিষয়ে সরব হতে দেখা গেল বিক্ষোভকারীদের। বছরে 2 কোটি বেকারদের কাজের ব্যবস্থা করার কেন্দ্র সরকারের প্রতিশ্রুতি আজও অপূর্ণ। দেশে প্রায় 30 লক্ষাধিক শূন্য পদ থাকা সত্ত্বেও নেই নিয়োগ। উল্টে বেকারত্বের সংখ্যা মোদী সরকারের আমলে বেড়েছে অনেক গুণ। এই অভিযোগ তুলেই যুবদের স্বার্থে মাঠে নেমে সেদিন হুঙ্কার দিতে দেখা গেল 2 ছাত্র সংগঠনকে। নিয়ে কি হচ্ছে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার যে কাঠামো, এটাকে পুরো উপরে ফেলে দিতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার। এর আগেও আমরা দেখেছি এই ধর্মকে রাজনীতির বিষয় করা, ধর্মের মধ্যে দিয়ে জাতপাতের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আসলে নিজেদের স্বার্থকে চরিতার্থ করাটাই হচ্ছে বিজেপি সরকারের একমাত্র কাজ। আর আজকে আমরা যুবরা এখানে এসেছি। আপনারা জানেন যে সরকার 2014 সালের আগে বলেছিল বছরে 2 কোটি বেকারের কাজের ব্যবস্থা করবে, আজকে 10 বছর কেন্দ্রের সরকারে থাকলো 20 কোটি বেকারের কাজের ব্যবস্থা করতে পেরেছে কিনা সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে পরিষ্কার করে দেশের জনগণের সামনে বলতে হবে। কিন্তু আমরা জানি যে ওরা কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকারের কাজ, আর ওরা উপহার দিয়েছে দেশের যুবদেরকে সবথেকে বেশি বেকারত্ব। দেশ স্বাধীন হবার পরে শেষ 50 বছরে এত বেকারত্বের হার কোনোদিনও আমাদের দেশে ছিল না। কেন্দ্রের সরকারের দপ্তরগুলোতে এই মুহূর্তে 30 লক্ষেরও বেশি শূন্য পদ আছে, কোথাও কোনো নিয়োগ নেই। এবং এই ত্রিপুরাতেও আমরা দেখেছি তখন এরা বিধানসভা নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে 2018-র আগে বলেছিল ঘরে ঘরে চাকরি, মিস কল দিয়ে হচ্ছে চাকরি ব্যবস্থা করবে, কিন্তু আজকে ত্রিপুরাতেও কোনো কাজের ব্যবস্থা নেই। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।